বন্যায় কুমিল্লার এখন কি অবস্থা তা জানতে চলে যাব আমাদের সহকর্মী মাহফুজ মিশুর কাছে। তিনি আছেন এই মুহূর্তে বুড়িরচংয়ে। মিশু, আমাদের জানাবেন আপনি যে এলাকায় আছেন সেখানে আটকা পড়াদের উদ্ধারে কি কি উদ্যোগ চোখে পড়ছে এবং দুর্গতদের হাতে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাচ্ছে কিনা জানাবেন। দ্বিতীয়টার উত্তর আগেই দুর্গতদের হাতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ এখনও পৌঁছেনি, কারণ সমন্বিত কোনো ত্রাণ বিতরণ ব্যবস্থা আমার চোখে অন্তত পড়েনি। এখানে যে ত্রাণ দেওয়া হচ্ছে বা যতটুকু সহায়তা দেওয়া হচ্ছে সেটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এটি মূলত শিক্ষার্থীরা অথবা বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারা করছে। এবং আপনি যদি দেখেন যে এই এলাকায় এটি একটু উঁচু এলাকা এবং এই বাড়িগুলোতে কখনোই এরকম পানি উঠে না, ফলে এই এলাকার বেশিরভাগ মানুষকে উদ্ধার করা হয়েছে। এবং বলে রাখা ভালো যে অনেক দুর্গম এলাকায় আমরা নিজেরাও যেতে পারিনি, কারণ যাওয়ার জন্য যে ধরনের ট্রান্সপোর্ট দরকার সেটি আসলে নেই। আমরা যদি একটু আপনার সঙ্গে কথা বলি, আপনাদের বাড়িতে তো একটু সদরের দিকে, এইখানে পানি এসছে, ভেতরের দিকের পরিস্থিতি কেমন, কি খোঁজ খবর পাচ্ছেন? আরও ভেতরে যারা ইসাপুর মসজিদেরও পেছনের দিকে যারা থাকে তাদের কি অবস্থা? অনেক অবস্থা খারাপ। আমাদের এদিকে কখনো পানি ওঠে না, কোনো সময় আমাদের বয়সে কখনো দেখি না এইভাবে পানি। এই প্রথমবার দেখলাম এরকম। আপনার বাড়ির লোকজন সবাইকে সরাতে পেরেছেন? জি। কিন্তু ভেতরের দিকে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, যেসব এলাকায় আমরাও যেতে পারিনি, সেসব এলাকার পরিস্থিতি কি? তাদেরকে কি উদ্ধার করা? অনেক খারাপ, কিছুই করা যাইতেছে না। অনেক মানুষ যাইতেছে ভিতরে, আনতেছে, উদ্ধার করতেছে, সবাই যাইতে পারতেছে না। এমন অনেক জায়গা আছে যাওয়ার মতন না। এখন তাহলে সেটার জন্য কি দরকার, আপনাদের কি প্রয়োজন ওই ভেতরে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধারের জন্য? সরকারের সহায়তা দরকার, অথবা সেনাবাহিনী প্রদান করা দরকার। অনেক মানুষ আটকা পড়া আছে ভিতরে। আমাদেরও সেটাই শঙ্কা যে বুড়িচং উপজেলায় বিশেষ করে একটু ভেতরে দেখি ইসাপুর মসজিদের পরের যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে আমরাও যেতে পারিনি। সেখানে লাগবে বা যে ধরনের বড় ট্রলার লাগবে সেটির আয়োজন এখন পর্যন্ত নেই। ফলে সেখানে অন্তত বেশ কয়েক শত পরিবার এখন আটকা আছে, তাদেরকে উদ্ধার করাটা সবচেয়ে জরুরি। এবং সেদিকটাই সরকারের, সেনাবাহিনীর, স্থানীয় প্রশাসনের, কেন্দ্রীয় প্রশাসনের নজর দেওয়া উচিত বলে এখানকার ভুক্তভোগী মানুষরা মনে করছেন। এবং আমরাও তাদের সেই দাবিটি আপনাদের মাধ্যমে জানাতে যে এই মানুষগুলোকে উদ্ধার করেন। আর যারা উদ্ধার করা হচ্ছে তাদের চিকিৎসা দরকার, তাদের ভিতরে অনেকে ট্রমাটাইজড হয়ে আছে, শিশুরা অনেকে অসুস্থ, অনেকে গর্ভবতী মহিলা রয়েছে, তাদের দিকে বিশেষ নজর দেওয়া আশ্রয় কেন্দ্রগুলোতে খুবই জরুরি। মিশু, ধন্যবাদ আপনাকে কুমিল্লা থেকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।